ফার্মেসি নিয়ে ক্যারিয়ার, অনেকের মাথাতেই এই চিন্তাটা ঘোরে। কিন্তু এই পথটা ঠিক কতটা চওড়া, আর এর ভবিষ্যৎই বা কেমন? চলুন আজই পুরো বিষয়টা একদম ভেতর থেকে দেখে নেওয়া যাক। আচ্ছা, ফার্মাসিস্ট শব্দটা শুনলে মাথায় কি আসে? আমি বাজি ধরে বলতে পারি বেশিরভাগেরই চোখে ভাসে ওষুধের দোকানের কাউন্টারের ওপারে দাঁড়িয়ে থাকা কারো ছবি, তাই না? এটা খুবই সাধারণ একটা ধারণা, আর এমনটা ভাবার কারণও আছে বটে। কিন্তু আসল সত্যিটা হলো, এটা তো পুরো গল্পের মাত্র একটা ছোট্ট অংশ। এই পেশাটা এর চেয়ে অনেক অনেক বেশি বড় আর রোমাঞ্চকর। ওই কাউন্টারের বাইরেই লুকিয়ে আছে এক বিশাল জগৎ। তো চলুন এবার সেই চেনা ধারণার বাইরে পা ফেলা যাক, দেখে আসি ফার্মেসির আসল দুনিয়াটা। ভারতে সদ্য ফার্মডি পাশ করা একজনের এই কথাটা দেখুন। আমি অভিভূত আর কিছুটা বিভ্রান্ত। এমন কিছু করতে চাই যেখানে গ্রোথ আছে, ক্রিয়েটিভিটি আছে, আর টাকাও আছে। সত্যি বলতে এই কথাটা কিন্তু অনেকেরই মনের কথা। কেরিয়ারের শুরুতে এই কনফিউশন আর বড় স্বপ্ন দেখা দুটোই খুব স্বাভাবিক। আমাদের আজকের এই আলোচনা কিন্তু ঠিক এই বিভ্রান্তিটা দূর করতেই সাহায্য করবে। তাহলে ফার্মেসি আসলে কি? দেখুন, এটা শুধু ওষুধ বিক্রি করা নয়, একদমই নয়। এটা একটা গভীর বিজ্ঞান। মানে একটা ওষুধ আবিষ্কার করা থেকে শুরু করে সেটা তৈরি করা, ঠিকঠাকভাবে বিতরণ করা, আর সবশেষে রোগীর ওপর তার প্রভাবটা খতিয়ে দেখা, এই পুরো জীবনচক্রটাই ফার্মেসির অংশ। মূল লক্ষ্য একটাই, ওষুধের নিরাপদ আর কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সারা বিশ্বের কথা তো আমরা বলবই, কিন্তু তার আগে চলুন একবার আমাদের নিজেদের দেশ ভারতের দিকে তাকাই। এখানকার ফার্মাসিউটিক্যাল জগৎটা যে কতটা বড় আর কি অবিশ্বাস্য গতিতে বাড়ছে তা জানলে অবাক হতে হয়। ভারতে ফার্মাসিস্টদের কাজ কিন্তু একদম একঘেয়ে নয়। এটাকে কয়েকটা বড় ভাগে ভাগ করে দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। একদিকে যেমন আছে সরাসরি রোগীর সেবা দেওয়া, মানে হসপিটাল বা কমিউনিটি ফার্মেসি। আবার অন্যদিকে আছে ইন্ডাস্ট্রি আর রিসার্চের বিশাল জগৎ, যেখানে নতুন ওষুধ নিয়ে গবেষণা হয়, প্রোডাকশন হয়, কোয়ালিটি কন্ট্রোল করা হয়। এখানেই শেষ নয়, বিজনেস, সেলস, মার্কেটিং থেকে শুরু করে ড্রাগ ইন্সপেক্টরের মতো সরকারি চাকরি, এমনকি মেডিকেল রাইটিং বা ফার্মাকোভিজিলেন্সের মতো একেবারে নতুন ফিল্ডেও ফার্মাসিস্টদের চাহিদা এখন তুঙ্গে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটায়, টাকা। দেখুন, ক্যারিয়ারের শুরুতে স্যালারি কেমন হবে সেটা কিন্তু পদের উপর অনেকটাই নির্ভর করে। যেমন একজন রিটেল ফার্মাসিস্টের স্যালারি একরকম, আবার ধরুন একজন মেডিকেল সায়েন্স লিয়াজো বা যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেন, তাদের স্টার্টিং স্যালারি কিন্তু শুরু থেকেই বেশ আকর্ষণীয় হয়। অনেকেরই কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের মতো একটা সম্মানজনক সরকারি চাকরির দিকে ঝোঁক থাকে। স্বপ্নটা অনেক বড়, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে ফার্ম ডিগ্রি, তারপর কয়েক বছরের অভিজ্ঞতা, আর সবশেষে ইউপিএসসি বা রাজ্যের পিএসসি পরীক্ষা পাশ করা। ব্যাস, এই ধাপগুলো পেরোলেই কিন্তু স্বপ্ন সত্যি হতে পারে। ভারতের কথা তো হলো, এবার চলুন সীমানা পেরিয়ে যাই। কারণ ফার্মেসি এমন একটা পেশা যেখানে সঠিক যোগ্যতা থাকলে পুরো বিশ্বই আপনার কর্মক্ষেত্র হতে পারে। চলুন দেখি বিদেশের সুযোগগুলো কেমন। ভারত আর বিদেশের কাজের পরিবেশে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। যেমন ধরুন ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ায় ফার্মাসিস্টের ভূমিকাটা অনেক বেশি ক্লিনিক্যাল, মানে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে, যেটা পেশাগত সন্তুষ্টির দিক থেকে একটা বিরাট ব্যাপার। ভারতে যেখানে ইন্ডাস্ট্রি আর ডিসপেন্সিংয়ের উপর জোরটা বেশি, ওখানে ফোকাসটা হলো সরাসরি পেশেন্ট কেয়ার। আর স্যালারি পার্থক্যটা, সেটা তো আকাশ আর পাতালের মতো। ভারতে একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট বছরে হয়তো প্রায় 10 লক্ষ টাকা আয় করেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রে একজন লাইসেন্সড ফার্মাসিস্ট বছরে প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বিশাল পার্থক্যটাই কিন্তু বিদেশে ক্যারিয়ার গড়ার অন্যতম প্রধান কারণ। শুধু স্বপ্ন দেখলে তো হবে না, সেটাকে সত্যি করার জন্য একটা প্ল্যানও দরকার। বিদেশে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাইলে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা লাইসেন্সিং পরীক্ষা দিতে হয়। যেমন আমেরিকায় আছে ন্যাপলেক্স, কানাডায় পিইবিসি, অস্ট্রেলিয়ায় ওপিআরএ। এই পরীক্ষাগুলো পাশ করতে পারলেই খুলে যাবে দারুণ স্যালারির দরজা। ফার্মেসি মানে কিন্তু শুধু আজকের দুনিয়া নয়, এটা ভবিষ্যতেরও পেশা। টেকনোলজি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স, এই পুরো ফিল্ডটাকেই আমূল বদলে দিচ্ছে। ভবিষ্যতে একজন ফার্মাসিস্টের কাজটা কেমন হবে ভাবুন তো একবার। শুধু ওষুধ দেওয়া নেওয়া নয়, তারা এআই ব্যবহার করে নতুন ওষুধ ডিজাইন করবেন, রোগীর জেনেটিক ডেটা অ্যানালিসিস করে একেবারে তার জন্য নির্দিষ্ট ওষুধ বানাবেন, ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম চালাবেন। মানে সায়েন্স ফিকশন সিনেমাগুলো যেন সত্যি হতে চলেছে।
শুরুতে যে ফার্মডি গ্র্যাজুয়েটের কথা বলেছিলাম মনে আছে দেখুন তার আগ্রহের জায়গাগুলোই কিন্তু ছিল হেলথ কেয়ার, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল হেলথ, এআই। এর থেকেই বোঝা যায় যে নতুন প্রজন্ম কিন্তু ফার্মেসির এই হাইটেক ভবিষ্যতের জন্য একদম তৈরি এবং ভীষণ আগ্রহী। আর এই টেক ফিউচারের আর্থিক দিকটা সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো। একটা ধারণা করা হচ্ছে যে 2030 সালের মধ্যে শুধু ফার্মা সেক্টরেই এআই এর বাজারটা হবে প্রায় $9.24 বিলিয়ন। ভাবা যায় মানে এখানে গ্রোথ আর সুযোগ দুটোই বিশাল। এত কিছু তো জানা গেল। এখন প্রশ্ন হলো, এই স্বপ্নের কেরিয়ারটা গড়ার জন্য প্রথম ধাপটা কি হবে? উত্তরটা সহজ, নিজের জন্য সঠিক ডিগ্রিটা বেছে নেওয়া। সঠিক রাস্তাটা বেছে নেওয়ার জন্য ডিগ্রির পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, ভারতে মূলত দুটো অপশন আছে, এম.ফার্ম আর ফার্মডি। একদম সহজ করে বললে, যদি রিসার্চ, ড্রাগ ডেভেলপমেন্ট বা পড়ানোর জগতে যেতে চান, তাহলে 2 বছরের এম.ফার্ম আপনার জন্য। আর যদি লক্ষ্য হয় সরাসরি রোগীর সেবা মানে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা হসপিটাল ফার্মাসিস্ট হওয়া, তাহলে 6 বছরের ফার্মডি ডিগ্রিটাই বেছে নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখা খুব দরকার, যদি বিদেশে বিশেষ করে ইউএসএ, কানাডা বা সৌদি আরবের মতো দেশে প্র্যাকটিস করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু ফার্মডি ডিগ্রিটাই হলো স্ট্যান্ডার্ড। এর আন্তর্জাতিক স্বীকৃতি অনেক বেশি। সুতরাং এটা পরিষ্কার যে ফার্মেসি এখন আর একটা গতানুগতিক পেশা নেই, এটা হলো ইনোভেশন, টেকনোলজি আর গ্লোবাল হেলথ কেয়ারের এক দারুণ মেলবন্ধন। আগামীর মেডিসিনের ইতিহাস কিন্তু এখনই লেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল গল্পের কোন চরিত্রটা আপনি হতে চান?